ও ভাবতেছে ওর বাচ্চাগুলোকে আমি নিয়ে যাব। আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? মাই নেম ইজ বাকের, মানে আই বাকরি আর কি। তো চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আন্নগরে দেখাবো আর কি নতুন একটা পাখির বাসা আমি খুঁজে পেয়েছি, যেটার নাম আমি দিয়েছি ব্ল্যাক ডায়মন্ড, কালো পাখি আর কি। তো পাখিটা কালো, এটার জন্য নাম দিয়েছি আর কি ব্ল্যাক ডায়মন্ড। তো আন্নগরে আজ সে পাখির বাসায় গিয়ে আমি দেখাবো আর কি। তো আপনারা দেখেন আসলে পাখিটা বাসা করছে কোনায়, আপনারা সবাই দেখি যান। পাখিটা বাসা করছে রাস্তার পাশে একটা গাছের মধ্যে। আসলে এই একটা গাছের মধ্যে কয়েকটা পাখি বাসা করছে। তো আমি এর আগে এই গাছের মধ্যে একটা পাখির বাসা দেখাইছি, তবে আজকে এই একই গাছে আরেকটা পাখির বাসা দেখামু, যেটা একটা কালো পেঁচা পাখি আর কি নতুন করে বাসা করছে। এটার বাসাটা আসলে কি আছে আমি দেখিনি কখনো। তো আজকে এই বাসাটা দেখবো উপরে উঠে, এই বাসার মধ্যে কি আছে আপনাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখবো। তো স্ট্যান্ডটা নিয়ে নি, তাহলে আল্লাহ আল্লাহ করে বেশি কথা বলবো না, গাছের উপরে উঠে যাব আর উঠে আপনাদেরকে দেখাবো আসলে পাখির বাসাতে কি আছে। আসলে আল্লাহ বিসমিল্লাহ, নিচ থেকে ওই পাখির বাসার মধ্যে আমার মনে হয় বাচ্চা টাচ্চা আছে, বড় সাইজের বাচ্চা টাচ্চা হয়তো থাকতে পারে আমার মনে হয়। আল্লাহ, দেখা যাক, তারপরে আমি গাছে উঠলে দেখা যাবে আসলে কি আছে ভিতরে। আমি এ পর্যন্ত অনেকগুলা পাখি নিয়ে ভিডিও করছি, অনেকগুলা পাখির বাসা নিয়ে ভিডিও করছি, কিন্তু কখনো কোনো পাখি আমার উপরে ভাই আক্রমণ করে না আর কি। এখন মনে করেন একটা পাখি বলছিলাম না, এটার নাম হলো ব্ল্যাক ডায়মন্ড দিছি আমি, কালো একটা পাখি, অনেক হিংস্র। এই পাখিটা নিয়ে এর আগে আমি ভিডিও করছিলাম, আর একটা বাসা দেখিয়েছিলাম এই পাখির, কিন্তু তখনও এই পাখিটা কখনো আমাকে আক্রমণ করে নাই। তো আজকে আমি গাছের অর্ধেক সমান গাছের উপরে উঠার পরে আসলে পাখিটার বাসা আর একটু উপরে। তো অর্ধেক সমান আমি গাছের উঠার পরে পাখিটা আমার উপরে আক্রমণ করতেছে, বারবার আমার কাছে আসতেছে, আমাকে ছোবল দেওয়ার চেষ্টা করতেছে, কামড় দেওয়ার চেষ্টা করতেছে। তো আসলে আমি পুরোপুরি উপরে উঠলে আসলে বোঝা যাবে এই পাখিটার বাসায় আসলে কি আছে। আপনারা আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা, কালো একটা পাখি কিন্তু বারবার আমার গায়ের দিকে আসতেছে, আমাকে কামড় দেওয়ার চেষ্টা করতেছে। সে ভেবেছে আমি তার ওই যে বাচ্চাগুলোকে নিয়ে যাব, বা ভিতরে মনে হয় বাচ্চা আছে, না হইলে পাখি এত হিংস্র হয় না। ও ভাবতেছে ওর বাচ্চাগুলোকে আমি নিয়ে যাব, তাই ও আমাকে কি করতেছে, আক্রমণ করতেছে। আসলে আমি তো শুধুমাত্র দেখার জন্য গাছের উপরে উঠছি, ও যদি এটা বুঝতো তাহলে আসলে এরকম করতো না আমার মনে হয়। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি এখন আরো উপরে উঠে যাব আর উঠে দেখবো আসলে পাখির বাচ্চাগুলো কত বড় হয়েছে, আর আপনাদের সবাইকে সেটা দেখাবো। আর দেখা যাক, তাহলে আমি উঠি উপরে। তো আমি অনেক উপরে উঠে গেছি, পাখির বাসাটা আমার থেকে আর অল্প একটু সামনে। আসলে যে পরিমাণে পাখিটা আমাকে আক্রমণ করতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার মনে হয় না আমি পাখিটার বাসা পর্যন্ত যেতে পারবো। তো পাখিটা কি করে দেখেন সবাই, ডাক দিতেছে, অনেক বেশি বেশি ডাকাডাকি করতেছে। সে আসলে ভাবতেছে আমি তার বাচ্চাগুলোকে নিয়ে যাব। এই পর্যন্ত কোনো পাখি আমি এইরকম করতে দেখি নাই, এই পাখিটাই আমার সাথে এরকম করতেছে। তো বাসাটা কোথায় আপনারা দেখুন সবাই, ওই যে দেখছেন, এই হচ্ছে পাখির বাসাটা। আর আমি হচ্ছি মনে করেন গাছের উপরে। এই যে আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য, যদি পারি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো। তো আমি তো অনেক সময় সব সময় রিস্ক নিয়ে ভিডিও করি, দয়া করে আমার মতো রিস্ক নিয়ে কেউ ভিডিও করবেন না। তো পাখিটা আসলে কি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি দেখতে পাচ্ছি। আমাকে এখানে দাঁড়াতে হবে আগে। আসলে অনেক পরিমাণে রিস্ক নিয়ে ভিডিও করি, কেউ দয়া করে এই ধরনের রিস্ক নিয়ে ভিডিও করবেন না। আমি আসলে অভ্যাস, তো তার জন্য পারি। পাখির বাসাটা আমার থেকে এখনো অনেক দূরে, আমি আপনাদেরকে দেখাই। আসলে পাখির বাসাটা আমার থেকে কত দূরে দেখুন, ওই যে ওই ডালের মধ্যে পাখির বাসাটা, ডালের মধ্যে, চিকন একটা ডালের মধ্যে। ওইখান পর্যন্ত আমি যেতে পারবো না, কিন্তু আমার ক্যামেরাটাকে আমি ওইখান পর্যন্ত নেওয়ার চেষ্টা করব, দেখি আপনাদেরকে কতটুকু দেখাইতে পারি কি আছে এই পাখির বাসাতে। পাখির মা কি করতেছে দেখুন সবাই,
আসলে পাখির বাসাটা কোথায় দেখুন, ওই যে পাখির বাসাটা কি আছে আসলে আমি নিজেও দেখতে পাচ্ছি না। ক্যামেরা যতটুকু যায় অতটুকু আমি ভিডিও করার চেষ্টা করতেছি। আসলে পরবর্তীতে আপনারা ভিডিওতে দেখেন কিছু দেখা যায় কিনা। দেখুন আপনারা সবাই, আমি আসলে অনেক হাঁপিয়ে গেছি আর অনেক ক্লান্ত হয়ে গেছি। দেখেন ফাঁকির মা ফাঁকিটা কি করতেছে, অনেক অনেক পরিমাণে মা ফাঁকিটা আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য অনেক প্রচেষ্টা চালাইতেছে। তো আমি এখান থেকে এখন নেমে যাব। আসলে যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখিয়েছি, আর এখন এখানে থাকাটা অসম্ভব হয়ে পড়তেছে আমার। কারণ হচ্ছে পাখিটা অনেক চেঁচামেচি করতেছে, চিল্লাপাল্লা করতেছে, অনেক বিরক্ত ফিল করতেছে পাখিটা। তো আসলে আমার এখানে থাকা ঠিক হবে না, আমি এখনই নেমে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি ভিডিওটা টিকটক থেকে দেখেন অবশ্যই আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন গাছ থেকে নেমে যেতে হবে ভাই, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি তাই। আর বৃষ্টি আসার সম্ভাবনা আছে। দেখুন সবাই, আকাশটা কিন্তু মেঘলা হয়ে গেছে, চারিদিকে কিন্তু মেঘ 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 ধরে গেছে অলরেডি, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। এই হচ্ছে পাখির বাসাটা। এখান থেকে দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর দেখা যায়, আমাদের গ্রামের দৃশ্যটা। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়।